হঠাৎ গতকালকে থেকেই একটা বিষয় সামনে আসছে। সেটা দেখছি যে ধুমসে নেটের মধ্যে সকলেই বিসমিল্লাহর একটা আমল সকলেই শেয়ার করছে। তো সেই জায়গার মধ্যে লেখা যে কেউ যদি মুহররম মাসের ১ তারিখে বিসমিল্লাহ ১১৩ বার লেখে এটাকে যদি নিজের সঙ্গে রাখে তাহলে অনেক বেশি ফায়দা হবে। তো এই আমলটা পোস্ট করার পর দেখছি যে সবাই এটাকে পোস্ট করছে। কে আলেম, কে ওলামায়ে কেরাম, কে জনসাধারণ, সাধারণ মানুষ তো সবাই এটাকে পোস্ট করছে। তো বিগত কয়েক বছর ধরেই এটা দেখে আসছি যে এই বিসমিল্লাহর এই আমলটা মুহররম মাসের ১ তারিখ আসলেই তো এটাকে অনেকেই শেয়ার করছে। তো এটার উৎসটা আসলে কোথায়? তো মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহর লিখিত জাওয়াহিরুল ফিকির মধ্যে বিসমিল্লাহ সম্পর্কে একটা প্রবন্ধ আছে। তো ওই জায়গার মধ্যে বিসমিল্লাহর অনেক বিষয়ে তিনি উল্লেখ করেছেন। তো সেই জায়গার মধ্যে এটা লেখা আছে। কিন্তু মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তিনি কোথাও বলেননি যে এটা উনি নিজে করেছেন কিংবা এটা খুবই নির্ভরযোগ্য। তো যাই হোক, এটা দেখছি যে সবাই এটাকে শেয়ার দিচ্ছে। তো এটার ফজিলত বর্ণনা করা হয়েছে ১১৩ বার। তো এই ১১৩ বারের বিষয়টা কেমন বুঝে আসছে না। আবার মুহররম মাসের ১ তারিখে লিখতে হবে এটাও বুঝে আসছে না। তাছাড়া এটাকে এত গুরুত্ব দেওয়ার কি বা কারণ থাকতে পারে? যদি এটার মধ্যে এত বরকতি থাকে কিংবা এটা আমি নিজে আমল করতে চাই তাহলে আমি নিজে এটাকে আমল করব। এটাকে কিভাবে ফেসবুকের মধ্যে কিংবা এরকমভাবে শেয়ার করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা এবং এটা মুহররম মাসের ১ তারিখের আমলের সাথেই খাস করে নেওয়াটা এটা আসলে শরীয়তের মধ্যে যে জিনিসটা নির্দিষ্ট করা হয়নি এটা একটা নির্দিষ্ট করারই নামান্তর। যদি এইভাবে এটা আস্তে, আস্তে বাড়তে থাকে তাহলে যদি সবাই যদি এটা মনে করা শুরু করে দেয় যে মুহররম মাসের ১ তারিখেরই আমল হচ্ছে বিসমিল্লাহ ১১৩ বার লিখে নিজের কাছে রাখা। তাহলে কেমন জানি এটা একটা মুহররম মাসের একটা বিশেষ আমলে পরিণত হয়ে যাবে আর যেটা বেদাত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাছাড়া এটা অনেকটা তাবিজের সাথে সম্পর্কিত। তো তাবিজ বড়জোর এটা জায়েজ হতে পারে। কিন্তু এটাকে এরকমভাবে ব্যাপকভাবে প্রচার করা, প্রসার করা এবং এটাকে মুয়াসসির হাকিকি মনে করা এটা যে আসলে ইসলামের শিক্ষার সাথে যায় না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম এটাকে এত গুরুত্ব সহকারে প্রচার করা, প্রসার করা কিংবা এটাকে একেবারে বাধ্যতামূলক মনে করা আর এটাকে মুহররম মাসের ১ তারিখেরই আমল, বিশেষ আমল মনে করা এটা আসলে ইসলামী শিক্ষার সাথে যায় না। তো আশা করি এই ধরনের বিষয় থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। আর কেউ যদি আমল করতে চান তাহলে ব্যক্তিগতভাবে আমল করতে পারেন। অবশ্যই আল্লাহর নামে ফজিলত আছে। কিন্তু এটা ১ তারিখই হতে হবে, ১১৩ বারই হতে হবে। এইভাবে অন্যদেরকেও প্রচার করতে হবে, প্রসার করতে হবে, আমল করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। বিষয়টা আসলে এমন না। ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি মনে হয় তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।